শুরু করে দেন, আর আপনি শুধু মনোযোগের কথা বলেন কেন? এই কথাটা আমি এজন্যই বলি যে আজ সেমিনার করা হয় না, সম্মেলন করা হয় না, জালসা করা হয় না, প্রোগ্রাম করা হয় না, কিন্তু জালসা প্রোগ্রাম সম্মেলনের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার পথেও সংগ্রহ করতে পারি না। এর কারণটা কি? এর কারণ যদি আপনি অনুসন্ধান করেন, এর কারণ যদি আপনি খুঁজেন, তাহলে জালসা শুনি না এমন দিলা। আর এই জন্য অনেকেই যাবে জালসা শোনার পরে, অনেকেই যাবে বক্তব্য শোনার পরেও জাহান্নামের লেলিহানি শিখাইকারা তপ্ত হবে, জ্বলবে, পুড়ে তাদের চামড়াগুলো কালো হয়ে যাবে ময়লার মতো। কিন্তু আবার আল্লাহ তাআলা আমাদের এই চামড়াকে পরিবর্তন করে দেবেন নতুন চামড়া দিয়ে, নতুন চামড়া দিয়ে নিত্য নতুন সাপ গ্রহণ করানোর জন্য। জাহান্নামে যাওয়ার পরে আর মৃত্যু হবে না, মৃত্যুকেই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিমের হাদিস, মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে, অতঃপর জান্নাতীদের ডাক দিয়ে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা একে চিনতে পারছো? দুম্বার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে। জান্নাতীরা তখন গর্ব করে তাকাবে, তারা বলবে, হ্যাঁ চিনতে পারছি, এটা হচ্ছে মৃত্যু। যে পৃথিবীতে যে ছিল প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, মৃত্যুকে তখন দেখেছে, ওই দুম্বার আকৃতিতে যে মৃত্যুকে দেখেছে, সেই মৃত্যুকে তারা চিনতে পারবে, বলবে হ্যাঁ এটা হচ্ছে মৃত্যু। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামী তোমরা এইদিকে তাকাও, দেখো একে তোমরা চিনতে পারছো? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। অতঃপর ওই মৃত্যুটাকে জবাই করা হবে, ওই দুম্বাটাকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদের বলা হবে, জান্নাতে তোমরা আনন্দ উপভোগ করতে থাকো, আনন্দ বিনোদন করতে থাকো, আরাম-আয়েশ করতে থাকো। আর জাহান্নামীদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো স্থায়ীভাবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, জান্নাত এবং জাহান্নাম শুনছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু আমি আপনাদের এতটুকু বলি যে জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি আদম সন্তানদের মধ্য হইতে সব থেকে ধন সম্পদশালী কিন্তু মুসলমান। আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে, এই সব মানুষগুলোর মধ্য হইতে সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, সব থেকে বড় লোক, কিন্তু সে মুসলমান না। সে নাস্তিক হতে পারে, কাফের হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম ছাড়া আর কেউ হতে পারে। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবেন, একে জাহান্নামে চুম্বক দিয়ে একবার বের করো, জাহান্নামে প্রবেশ করিয়ে বের করে দাও। এটা আমার আপনার প্রবেশ না, মুহূর্তের মধ্যে জাহান্নামে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করা হবে। আর সেই ধন সম্পদশালী, পৃথিবীর যে সব থেকে বড় ধন সম্পদশালী মুসলিমদের মধ্যে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে প্রবেশ করিয়ে বের করে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে তুমি আরাম আয়েশ বলে কিছু অনুভব করেছিলে? সুখ এবং শান্তি পৃথিবীতে পেয়েছিলে? আনন্দ বিনোদনের জীবন পৃথিবীতে তুমি কি কাটিয়েছিলে? তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছি, সুখ কি জিনিস, আনন্দ বিনোদন কি জিনিস, আরাম আয়েশ কি জিনিস, আমি কখনো তার ছোঁয়া পাই না, আমি কখনো তার ছোঁয়া পাই না। আনন্দ বিনোদন আরাম আয়েশের কখনো আমি দেখা পাই না, জীবনে কখনো সুখ শান্তি অনুভব করি না।
60-70 বছর ধরে পৃথিবীর সবথেকে বড় আরাম আয়েশে যার জীবন কেটেছিল, সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হচ্ছে, আর সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হচ্ছে। জাহান্নামের আগুনের তীব্রতা এতই ভয়াবহ, জাহান্নামের উষ্ণতা গরম, জাহান্নামের আগুনের প্রচন্ডতা প্রখরতা এতই তীব্র এবং জ্বালাময়ী যে মুহূর্তের মধ্যে সে পৃথিবীর আরাম আয়েশের জীবনটা সম্পূর্ণ ভুলে গিয়ে বলবো, আল্লাহর কসম করে বলছি, জীবনে কখনো সুখ এবং শান্তি লোভী নাই, জীবনে কখনো আরাম আয়েশ অনুভব করি নাই। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে সবথেকে হতদরিদ্র, সবথেকে নিঃস্ব, সবথেকে গরীব কিন্তু সে মুসলমান, কিন্তু সে ঈমানদার। এই ধরনের একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে, আর তারপর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো তুমি পৃথিবীতে দুঃখ কষ্ট বিপদ আপদের জীবন কখনো কাটিয়েছিলে? সে বলে, আল্লাহর কসম করে বলছি, দুঃখ কি জিনিস, বিপদ আপদ কি জিনিস, দুঃখের কখনো দেখা পাই না, বিপদ আপদের কখনো ছোঁয়া আমাকে লাগেনি, সদা সর্বদা সুখে শান্তির জীবন কেটেছে। জান্নাতের নিয়ামত সমূহ, জান্নাতের আনন্দে সে মোহিত হয়ে গিয়ে পৃথিবীতে 60-70 বছর ধরে সুপ্রিয় ভাই বাবার কষ্টের জীবন কাটিয়েছিল। জান্নাতে প্রবেশ করিয়ে এক মুহূর্তের মধ্যে তাকে বের করা হয়েছে। এরই মাঝে পৃথিবীর দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে বলবে, পৃথিবীতে কখনো আমি দুঃখ কষ্টের দেখা পাইনি, বিপদ আপদের কখনো আমি সম্মুখীন হয়নি, সদা সর্বদা সুখে শান্তিতে আরাম আয়েশে আমার জীবন কেটেছে, আল্লাহর কসম করে বলছে। আবার এই ইমানদার ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, আর ওই অমুসলমানকে আবার জাহান্নামে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিতে গিয়ে এই উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। সুপ্রিয় ভাই বাবা, সহিহ মুসলিম হাদিস নম্বর 2807, সুনানে ইবনে হাদিস নম্বর 4321। তো বক্তব্য শুনিনি এ কথা বলবে না। জাহান্নামে যাওয়ার অনেক বড় কারণ আছে, তার মধ্যে একটা কারণ ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, সূরা বকরা 67 নম্বর সূরা 10 নম্বর আয়াত। জাহান্নামে যারা যাবে তারা বলবে, আমরা যদি বক্তব্য শুনতাম এবং মূল্যায়ন করতাম, অর্থাৎ বক্তব্য যদি মনোযোগ দিয়ে শুনতাম এবং জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে জাহান্নামের লেলিহান শিখার অধিবাসী হতাম না। তারা বলবে, সুপ্রিয় ভাই বাবা, আমাকে একটু বক্তব্য রাখবেন, আর আপনারা দান দেবেন, স্টেজে দেবেন। প্রথমে আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলুন। আমরা আসলে দান করি, অনেক সময় দানের পদ্ধতিও জানি। কি বলছেন? আমরা দান করি কিন্তু দানের পদ্ধতি জানি না। অনেকেই হয়তো নিজের নামে দান করে দেবেন, বাবার নামে দান করে দেবেন, তাই তো, মায়ের নামে দান করে দেবেন, তাই তো, এটাই হয়। বাবার নামে মায়ের নামে কেউ দান করে দিলেন, বা কেউ নিজের নামে দান করে দিলেন, এতটুকুই আমরা সাধারণত করে থাকি। কিন্তু নিয়ত এবং পদ্ধতি যদি জানা থাকে, আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া চাই নম্বরে, আর পদ্ধতি যদি জানা থাকে, তাহলে এই দানটা আপনি মনে করেন যে ভাই 1000 টাকা দান করেন, ওই ভাই নিজে পুরো 1000 টাকার নেকি পাবেন, 1000 টাকা নেকি পাবেন উনি নিচে। কখন উনি দান করছেন, উনি 1000 টাকা নেকি পেলেন। উনি যদি ওই টাকাটা বাপের নামে দান করতেন, তাহলে বাপের 1000 টাকা নেকি পেলেন। ওই টাকাটা যদি তিনি তার ছেলেকে দিয়ে পাঠালেন, তাহলে তার ছেলে 1000 টাকা নেকি পেলেন। বাপের জন্য দান করছে বেটা, আর দিয়ে পাঠাচ্ছে ছেলেকে, যে ছেলেকে, তাহলে 3 জনে 1000 টাকা দান করে 3000 টাকা নেকি বাপের নেকি থেকে কমানো
স্বামী। স্বামী যেহেতু উপার্জন করেছে, এজন্য আপনার স্বামী উপার্জন করেছে, স্বামীর টাকা থেকে দান করলো মাদ্রাসা মসজিদে অসহায় গরিবদের, আর স্বামী শোনার পরে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে না স্ত্রীর উপরে। ঠিক আছে, তুমি ভালো কাজে দান করেছো, আল্লাহর পথে তুমি খরচ করেছো, স্বামী সন্তুষ্ট হয়ে যাচ্ছে, তো স্বামী পূর্ণ 1000 টাকা নেকি পাবে, স্ত্রী পূর্ণ 1000 টাকা নেকি পাবে। স্ত্রী যদি মা বাবার নামে যদি দান করে তাহলে 1000 টাকার পূর্ণ নেকি পাবে। আর যদি ওই টাকাটা নিজে না এসে, যে আমার মা বোনেরা তারা আসবেন না, তারা বাচ্চা মেয়ে বা ছেলেদের দিয়ে পাঠিয়ে দেবেন, তো যাকে দিয়ে পাঠাবেন সেও 1000 টাকার পূর্ণ নেকি পাবে। এই প্রসঙ্গে বুখারী মুসলিম সুনানে ইবনে মাজাহ বিভিন্ন হাদিসগুলোতে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। সুন্নাহ ফাইবার পড়ে তাহলে 10,000 টাকা দান করলে আপনার 40,000 টাকা নেকি পাবেন। আর যেটা ওই 1 টাকা দান করলে 10 টাকা নেকি, 1 দান করলে 10, তারপরে সেটা আপনার 700 গুণ তার থেকে বৃদ্ধি হতে থাকবে বেশি নিয়ত অনুপাতে, এটা সার্বিকভাবে আপনার বৃদ্ধি হতে থাকবে। ভালো কথা, আপনি আপনাদের বলবো সুপ্রিয় ভাইরা, আমার মা এবং বোনেরা আছেন, তাদের বলবো মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের জন্য আপনারা উন্মুক্ত হস্তে আপনারা দান করবেন। আমার ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা উন্মুক্ত হস্তে দান করবেন। আর এই দানগুলো আপনার আব্বা, আপনার মাতা যারা ইমানদার ইন্তেকাল করে গিয়েছেন, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি যারা ইন্তেকাল করে গিয়েছে তাদের নামে দান করুন। বাচ্চাদের হাত দিয়ে এরকম পাঠান বা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসুন, তাদের মাধ্যম দিয়ে এই দানটা এরকম করলেন, ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে, তাহলে তারাও উৎসাহিত হবে, তাদের দ্বারা উৎসাহিত হবে, উপরন্তু আপনার নেকি পূর্ণ পাবেন। 10,000 টাকা দান করবেন, ওই 10,000 টাকার নেকি প্রত্যেকে 10,000 করে নেকি পাবেন। বাপ পাবেন, স্বামী পাবেন, বাপ পাবেন, মা পাবেন, স্বামী পাবেন, স্ত্রী পাবেন, যাকে দিয়ে পাঠাবেন সেও পাবেন। কি সুপ্রিয় ভাই বাবা, এই জন্য দানগুলো আপনার কথা থাকুন। আর একটা বিষয় আপনাদের কমন ভাবে বলে রাখি, এটা আপনারা হৃদয়ে গেলে মস্তিষ্কে বসে, মাইকে যদি ঘোষণা হয় অমুক 10,000 টাকা দিলেন দান, তাহলে কি আল্লাহ জানতে পারবেন যে অমুক 10,000 টাকা দান দিয়েছেন? কি বলছেন? আপনাদের নাম যদি মাইকে ঘোষণা হয় যে আপনি 10,000 টাকা দান দিয়েছেন, এখানে 50,000 দান দিয়েছেন, তাই মাইকে ঘোষণা হলে কি আল্লাহ জানতে পারবেন? কি বলছেন? আপনি যে বাড়ি থেকে সংকল্প করে এসেছেন, জি কথা মনোযোগ দিয়ে শুনুন, আজকে এই মুহূর্তে আমি যে বক্তব্য রাখবো আর আপনারা যে শুনবেন, আমার আপনার সৃষ্টির শুধু আগেই নয়, আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন। আল্লাহর মাধ্যমে সুপ্রিয় ভাই বোন, লিখে রেখেছেন 50,000 বছর আগে, আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে ঘোষণা দিয়ে জানতে পারা যাবে এমন না। আপনারা যদি দানগুলো যথাযথভাবে জমা করতে থাকেন, আপনারা যদি দানগুলোর টাকা পয়সাগুলো যথার্থভাবে প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা ব্যবসায় যথার্থভাবে আপনারা যদি টাকাগুলো দেন, তাহলে আদায়কারীদের আর সুরিয়ে আদায় করতে হয় না, আর বারবার চেঁচাতে হয় না, আর বারবার টাকা দেন দেন করতে হয় না। আপনার একে কেন্দ্র করে আজকে আমাদের সিংহভাগ টাইমটা কিন্তু অতিবাহিত হয়ে যায়। তার কারণ বক্তা যদি নাম না বলেন, ঘোষণা না দেন, তাহলে জনগণের টাকা দেবেন না। এবার ওলামা ইকরাম বা মাদ্রাসার কমিটি বৃন্দ, মসজিদ কমিটি বৃন্দ, তারাও বাধ্য হয়ে যাচ্ছে জনগণের টাকা দেয় না। জি জি জি, পরিণতি কি হলো? বক্তব্য শুনতে পেলেন না, বক্তব্য শুনতে পাবেন, কিন্তু প্রত্যেক বক্তা যদি বক্তব্য রাখতেন, আর তখন বক্তব্য রাখতেন যখন আপনারা টাকাগুলো স্বেচ্ছায় দিতে থাকতেন, স্বেচ্ছায় দিতে থাকতেন, তাহলে আপনারা জান্নাতের পাথর সংগ্রহ করে বাড়ি যেতে পারতেন। সুপ্রিয় ভাই বাবা, আপনাদের আমি বলি যে বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার বাড়ি থেকে যারা নিয়ত করে এসেছেন, বাড়ি থেকে যে নিয়ত করে এসেছেন এত টাকা মাদ্রাসায় দেব, অনেক জায়গায় বাড়ি থেকে নিয়ত করে এসেছেন দিব আমি 10,000 টাকা,
তাকে বের করে দেব 5,000 টাকা টাকার মামলা হাত ধরে বাবা বলে 5,000 টাকা দেবেন। আপনি যে বাড়ি থেকে নিয়ত করে এসেছেন 10,000 টাকা দেব, সুপ্রিয় ভাই বন্ধু, যখন নিয়ত করেছেন তখন কিন্তু 1 লাখ হবে। ভালো করে তখন 1 লাখ হয়ে গেছে। বাস্তবায়ন করবেন নিয়ত অনুপাতের 10 থেকে 700 নিয়ত অনুপাতের তার থেকেও বৃদ্ধি হতে পারে। সুপ্রিয় ভাই বন্ধু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাড়ি থেকে যেটা নিয়ত করেছেন 1 পয়সাকে ঘুরিয়ে নিয়ে যাবেন না, বরং তার থেকে বেশি দান করার নিয়ত করবেন, তার থেকে বেশি দান করার চেষ্টা করবেন। আমাদের জীবন আস্তে আস্তে বলছিলাম, আমার আবু ভাই সাথে আসছেন, আমি বললাম আজকে রাত্রে প্রায় 1:30 থেকে সৌদি আরবে 55 বাসের সাথে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ লেগে 42 জন উমরা যাত্রী মৃত্যুবরণ করেছে। 42 জন আপনার মনের কাছে উমরা করে আসলে উমরা হয়েছে, আল্লাহ কবুল করুন তাদের, আমাদের জান্নাত হাসিল করুন। আর শীঘ্রবার আমাদের ভারতের তেলেঙ্গানা হায়দ্রাবাদে কাপুর ভাই বলছেন তারা কি ভেবেছিলেন মারা যাবে? আমরা কি কেউ ভেবেছি আমরা মারা যাবো? যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘটতে পারে। সুপ্রিয় ভাই বলে এত আস্ফালন কেন, এত আস্ফালন কেন, এত গর্ব কেন, এত তালবাহানা কেন, অজুহাত কেন? কথা শুনুন, আমি যে বিষয়ে বলছিলাম আপনাদের সেই জায়গায় ফিরে আসি। বক্তব্য এই জন্যই আমি মনোযোগ দিয়ে শুনতে বলি। আপনারা জানেন ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যতম ইবাদত আদায় করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে দিয়েছেন। 4 রাকাত নামাজ পড়াবেন, 4 জায়গাতে 2 পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো বিখ্যাত সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। চুপচাপ খেরবাদ কি নাম তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকুসিরাতিস সালাতু আন নাসিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি ভুলে গিয়েছেন না নামাজ কম করে দেওয়া হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা তিনি ভুলেও যাননি আর নামাজ কম করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবাদের সাদাকা জড়িয়ে দেয়, খেরবাদ কি নাম সেদিন তো হয়ে গেল জড়িয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জড়িয়ে দেয় কি সঠিক কথা বলছে, আর সাদাকা জড়িয়ে দেয় কি সঠিক কথা বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন আমরা রাসূল হ্যাঁ জড়িয়ে দেন, সঠিক কথাই বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তোমাদের মতই একটা মানুষ, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতই একটা মানুষ। ফাকাক্কিরুনি ফানসিতু, আমি যখন ভুলে যাব, যাক্কিরুনি তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। ইদা নাসিতু ফাকাক্কিরুনি, যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। সুপ্রিয় ভাই বন্ধু, একটি বর্ণনা আছে শরীয়ত চালু করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ হাদিস বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মতই একটা মানুষ। ইদা নাসিতু ফাকাক্কিরুনি, অতএব যখন আমি যখন ভুলে যাব তখন তোমরা স্মরণ করিয়ে দিও। ভুল করলেন কেন? ভুল হলোটা কেন? অন্যতম ইবাদত একটু অন্যমনস্ক হওয়ার কারণে, ধ্যান এরকম একটু যাওয়ার কারণে আমাদের কখনো ভুল হয় না, আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়, ইমামদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। ভুলটা হয় কখন জানেন? ভুলটা হয় তখনই যখন ধ্যানটা অন্যদিকে চলে যায়, খেয়ালটা অন্যদিকে চলে যায়, তখনই ভুলে যায় যে নামাজ পড়ে 2 রাকাত হলো না 3 রাকাত হলো, 2টা সাজদা হলো না 1টা সাজদা হলো। এটা হয়ে যায় যখন ধ্যান মনস্ক অন্যদিকে যায়। তো নামাজের মতো ইবাদতে যেখানে আল্লাহু আকবার বলে পৃথিবীর অন্যান্য সমস্ত বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে কথা বলে একজন নামাজি, আল্লাহুম্মা বা'িদ বাইনি থেকে নিয়ে ও আল্লাহর সাথে কথা শুরু করে দিয়েছে। সুপ্রিয় ভাই বোন, তাকবীরে তাহলিলের সাথে কথা বলা বৈধ ছিল, এখন কথা বলা নিষিদ্ধ। শুধু হারামি নিষিদ্ধ নয়, বৈধ জিনিসগুলো নিষিদ্ধ হয়ে যায়। পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর দিকে
বিশেষভাবে মনোনিবেশ করে, তারপরেও ভুল হয়ে যায়, মন ধ্যান ধারণা অন্যদিকে চলে যাওয়ার কারণে। তো আমরা যে বক্তব্য শুনবো, মোবাইল ঘাটবো, বক্তব্য শুনবো, আপসে গল্প করবো, বক্তব্য শুনবো, আপনার চা খাবো, আর তারপরে বক্তব্য শুনবো, সুপ্রিয় ভাই বন্ধুরা, এটা অসম্ভব। আপনার বক্তব্য বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ, আসুন আমরা মনোযোগ দিয়ে কথা শুনি, মূল্যায়ন করি এবং জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই বন্ধুরা, আমরা মুসলমান, আল্লাহ যে আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে, অশেষ করুণা আমাদের উপরে। পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, আপনার ফেসবুক এবং ইউটিউবে যদি পাঠ করেন তার বক্তব্য হবে। পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর গত 3 তারিখে বিপরীত ভাষার ফেসবুক খুলতে গিয়ে অন্য চলে বলে, তার বক্তব্যটা চলে এলো, ভিডিওটা চলে এলো। তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। একজন পণ্ডিত বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তিনি বলছেন, তার কারণে ইসলামের কথা হলো, তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। এটা ইসলামের কথা। একজন পণ্ডিত তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম। সুপ্রিয় ভাই বন্ধুরা, মুসলমান যদি আছেন, লাইভে যদি আছেন, এবং পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর যদি কথা যদি শুনছেন, আমার ভিডিও, আমার কথা যদি আপনার কাছে নাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলাম আপনার জন্য, ইসলাম আপনার জন্য, কোরআন আপনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পথপ্রদর্শক এবং রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য সত্য উপাস্য। অতএব মুসলিম হওয়ার আপনার সুবর্ণ সুযোগ হয়েছে। আমার বার্তা যদি আপনার কাছে পৌঁছে নাই, আমার কথা যদি আপনার কাছে পৌঁছে নাই, কেন এই শাহাদাত পাঠ করে আপনি মুসলিম হয়ে যান, নিজেকে ধন্য মনে করুন। ওর কথাটা এখানে নিয়ে আসেন না। লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে বর্তমানে মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা বলছে। বর্তমানে মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। সুপ্রিয় ভাই বন্ধুরা, অনেকেই বলে মুসলিম যদি হয় মুসলমান দেখে এজন্যই লজ্জা বোধ করে যে আমাদের উপরে জুলম নির্যাতন করা হবে। সুপ্রিয় ভাই বন্ধুরা, জেনে রাখবেন, আপনার ভাগ্যে, আপনার মোকাদ্দারে, আমরা যাকে কপাল বলি, কপালে তাকদীরে যা লেখা নাই তা ঘটতে পারে না। যে বিপদ আপনার লেখা নেই তা আপনাকে পৌঁছাতে পারে না। আর আপনার কপালে যা লেখা আছে তা কখনো মিস্টেক হওয়ার নয়, তা কখনো মিস্টেক হওয়ার নয়, সেটা আপনাকে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে আমাকে এমন বিপদ আপনি স্পর্শ করতে পারে না যা আমার কপালে লেখা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। তারপর বলেছিলেন, ইনফাদিল্লাহ, তুমি আল্লাহ তাআলার বিধিবিধানের হেফাজত করো, তুমি আল্লাহ তাআলার বিধিবিধানের সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত এবং সংরক্ষণ করবে। কিভাবে সংরক্ষণ? দেখুন, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, এক জালেম বাদশা যখন শহরে প্রবেশ করলেন, তখন ওই জালেম বাদশা যখন কোন সুন্দরী মেয়েকে দেখত, তখন তাকে ভোগ করার জন্য নানা ধরনের পায়তারা করত। যদি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন, যে বোন বলে পরিচয় দিলে ছেড়ে দেবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। এই সৌন্দর্যে মোহিত হয়ে বাদশা বোন বলে পরিচয় দিল, তারপর ছেড়ে দেয় না। তাকে ভোগ করার জন্য একটা নির্জন ঘরে বাদশা যখন তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাকে ধর্ষণ করার লক্ষ্যে এবং উদ্দেশ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান নিয়ে থাকি, আমি যদি তোমার উপরে ঈমান রাখি এবং আমার লজ্জাস্থানের হেফাজত করি আমার স্বামী ছাড়া, আমার শরীরের যদি রক্ষা করে থাকি আমার স্বামী ছাড়া, তাহলে হে আল্লাহ, এই কাফেরকে তুমি আমার উপরে লাগু করো না, এই কাফের
সঙ্গে সঙ্গে বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। পাগল ভাবনা প্রার্থনা শুরু করেছে। তারপরে একটু পরে আমার জ্ঞান ফিরে আসছে, আমার স্পর্শ করতে আসছে, আমার জ্ঞান হারা হয়ে যাচ্ছে। এইভাবে আপনার একাধিকবার যখন সে প্রচেষ্টা করেও ব্যর্থ হলো, তখন সে বুঝে গেল যে মহিলা সাধারণ মহিলা না, এ মহিলা সাধারণ মহিলা না। সুপ্রিয় ভাই বন্ধু, মহিলা সাধারণ ছিল, মহিলা সাধারণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী, সহিহ বুখারীর হাদিস। সুপ্রিয় ভাই বন্ধু, কেউ বলতে পারেন আসলে এ তো ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী, এর জন্য আল্লাহ তাআলা তার হেফাজত করেছিলেন। বুখারী এবং মুসলিম উদ্ধার। সুপ্রিয় ভাই বন্ধু, বনি ইসরাইলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে একজন যুবক, একটা লোক যার নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজ আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, পৃথিবীর রং চঙে নেমে থাকতো না, কুসংস্কার অশ্লীলতায় সে হারাম খেত না, লোকেদের থেকে একটু ছিল সমান্ত। সমাজে তার চর্চা হলো লোকটা কত ভালো, লোকটা কত ভালো, সৎ আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু। তখন একজন মহিলা ব্যভিচারী এসে বলছে, তোমরা এই কথা বলছো, দেখো আমি তাকে বিভ্রান্ত করে দেবো। সে সুন্দরী, সে সুন্দরী যুবক যুবতী ওই জুরাইজের নিকটে গিয়ে তার ইবাদতখানায় গিয়ে তাকে প্রলোভন দিল, তোমার জন্য আমার এই শরীরটা ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। এই যুবক এবং যুবতী কথা খুব মনোযোগ দিয়ে শোনো, পুরুষ এবং মহিলা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। একজন যুবতী নিজেকে জুরাইজের নিকটে পেশ করছে, আমি তোমার জন্য ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। সেখানে কোনো পুরুষ নেই, সেখানে কোনো মানুষ নেই, সেখানে কোনো লোকজন নেই। জুরাইজ তার দিকে তাকায় না, জুরাইজ তার দিকে তাকায় না। পরিশেষে ওই মহিলা ওই যুবতী একজন রাখালের সাথে ব্যভিচার করলো। আর যখন সন্তান ভূমিষ্ঠ হলো, লোকজন জিজ্ঞেস করলে বলে দিল যে এটা জুরাইজের কাজ, এর পিতা হচ্ছে জুরাইজ। জুরাইজ আমাকে নির্জনে পেয়ে বলাৎকার করেছে। জুরাইজের কাছে নিয়ে ইবাদতখানায় ছিল, তাকে টেনে হেঁচে ছেড়ে নামালো। আপনার ইবাদতখানা আল্লাহর ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজের কিছু বুঝে আসার আগেই সব কিছু ঘটে গেল। সুপ্রিয় ভাই বন্ধু, সব কিছু ঘটে গেল। জুরাইজের সব কিছু বুঝে আসার আগেই তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কেন প্রহার করা হচ্ছে, আমাকে কেন ভর্ৎসনা করা হচ্ছে? তারা বলেছিল, কেন উপরে খুব ইবাদত দেখাচ্ছ, খুব সুবিগিরি দেখাচ্ছ, আর তোমার অন্তরটা যে এত কালা, এটা আমরা জানতাম না। এই যে এই মহিলাকে বলাৎকার করে তুমি তার সন্তান করে দিয়েছ, তোমাকে শাস্তি পেতেই হবে। তখন সে বুঝে গেল, ঠিক তো আমার মায়ের বদদুয়া, আমার মায়ের বদদুয়া। তার মা তাকে আহ্বান করেছিল, ঠিক ছিল, কিন্তু সে নামাজের মশগুল ছিল, মায়ের ডাকে সে সাড়া দেয় না। একদিন, দুই দিন, তিন দিন মা বিরক্ত হয়ে ছেলের বিরুদ্ধে বদদুয়া করে দিয়েছিল। আর সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মিথ্যা অপবাদ লেগে গেল জুরাইজের উপরে। জুরাইজ বুঝলো যে মায়ের বদদুয়া, মায়ের বদদুয়া। জুরাইজ বলল, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমাকে সুযোগ দেওয়া হোক, আমি নামাজ পড়বো। নামাজ পড়বো। আর নামাজ কি জিনিস জানেন? সুপ্রিয় ভাই বন্ধু, জুরাইজের বিরুদ্ধে যে বদদুয়া করেছে, এটা খুব একটা বড় অপরাধ ছিল। জুরাইজ যে কোনো পাপ কাজে লিপ্ত ছিল, ডাইরেক্ট এমন কিনা আল্লাহর ইবাদত করছিল, মদের থেকে বা জুয়ার আসরে ছিল না। সে নফল নামাজে ব্যস্ত ছিল, কিন্তু নফল নামাজ, নফল রোজা থেকে মায়ের বাপের হক বেশি, মা বাপের অধিকার বেশি। যুবক এবং যুবতী যারা আছে, কথা খুব মনোযোগ দিয়ে শোনো। মা বাবার কত অধিকার, আপনি নফল নামাজ পড়ছেন আর মা বাবা না খেয়েছে, নফল নামাজ ছেড়ে দেন। আপনি নফল রোজা আছেন, মা বাবা রোজা রাখতে নিষেধ করছেন, আর সেবা রাখতে প্রয়োজন আছে, আপনি রোজা ছেড়ে দেন। আপনি নফল হজে যাচ্ছেন, নফল উমরায় যাচ্ছেন, বৃদ্ধ পিতা মাতা আছে বাড়িতে, আপনাকে নফল উমরার হজ করতে হবে না। আপনার মাতার যদি সেবা যদি প্রয়োজন হয়, আপনার মাতার সেবাকে আপনার প্রাধান্য দেন। সুপ্রিয় ভাই বন্ধু, জুরাইজ কিন্তু নফল নামাজ চালিয়ে গিয়েছে। সে তো আর কোনো আলেম ছিল না, ধর্মীয় পণ্ডিত ছিল না, দেশে এই মশলা জানবে, এই হকটা জানবে, সঠিক বিষয়টা জানবে। সুপ্রিয় ভাই বন্ধু, জুরাইজের
জুরাইজ নামাজ পড়ার অনুমতি চাই। নামাজটা কি জিনিস জানেন? নামাজটাই হলো মোনাজাত। নামাজটাই হলো মোনাজাত। আমরা অজ্ঞতাবশত সহজে নামাজের পরে দুই হাত তুলে দোয়া করাকে কেন্দ্র করে কত ঝগড়া বাদ করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মোনাজাত হবে না, আর মোনাজাত হলো নামাজ। মোনাজাত হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় ইউনাজি রাব্বা, তখন আমার প্রভুর সাথে মোনাজাত করে। মোনাজাত আরবি শব্দ। নাজা ইউনাজি মোনাজাতান। মোনাজাতানের অর্থ হচ্ছে একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহু বাইরে বাইরে শুরু হয়ে গেছে। এবার তারা আল্লাহর সাথে বলা, আল্লাহর সাথে কথা বলে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা আসলে বুঝি না যে নামাজে আমরা কি বলি। এজন্যই আসলে আমাদের ইন্টারেস্ট আসে না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, একজন নামাজি যখন নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলে। জুরাইজ প্রেমিক সমাজ লেগেছে। একটা মহিলা তার উপরে মাথা অপমান দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জুরাইজের সন্তান। তখন তো আর পরীক্ষার ব্যবস্থা ছিল না যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করবে যে সে পিতা নয়। জি, মিথ্যা অপমান দিয়ে দিয়েছে। যে মহিলার সন্তান হয়েছে সেই নিজেই বলছে জুরাইজ আমাকে বলাৎকার করেছে, আর এটা হচ্ছে তারই ফসল। এই সন্তানটা জুরাইজ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমার উপর মিথ্যা অপমান লেগেছে, আমাকে তুমি মুক্ত করো, তুমি একমাত্র ভরসা। আর নামাজ পড়ার পরে কতটা দেখলো বিশ্বাসের সাথে নামাজ আদায় করেছে। এবার দেখুন, মহিলাকে জিজ্ঞেস না করে সেই শিশুকে জিজ্ঞেস করছে। মহিলাকে জিজ্ঞেস না করে এই শিশুকে প্রশ্ন করছে, যে শিশু এখনো কথা বলতে শিখেনি, যে শিশু এখনো ফুটেনি, যে শিশু এখনো ভাষা বোঝে না, যে শিশু এখনো কথা জানে না, সে প্রশ্নের জবাব দেবে। লোকজন হতবাক। জুরাইজ মহিলাকে জিজ্ঞেস না করে তাই এক শিশুকে জিজ্ঞেস করছে, অবধ শিশুকে, তোমার বাবাকে বলো, তোমার পিতাকে। আর সেই শিশু জবাব দিল, রাইয়াল গানাম, ছাগলের রাখাল। সমস্ত উপস্থিত জনগণ তাদের ভুল ধারণা ভেঙে গেল। এটা জুরাইজের উপরে মিথ্যা অপমান। যে শিশু ভাষা বুঝে না, যে শিশু কথা বলতে জানে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অলৌকিকতা। এই অলৌকিকতা দেখে শেষ পর্যন্ত তারা জুরাইজকে কোলাকুলি করতে শুরু করলো, চুম্বন দিতে শুরু করলো, এবং তারা বলেছিল, আমরা আপনার জন্য সোনা দিয়ে মসজিদ তৈরি করে দিচ্ছি। সোনা দিয়ে, সুপ্রিয় ভাই বোন, সোনা দিয়ে মসজিদ তৈরি করে দিচ্ছি। জুরাইজ বলেছিলেন, না, মাটি দিয়ে মসজিদ তৈরি করে দিই। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। সুপ্রিয় ভাই বোন, এই বাস্তবতা আপনাদের বলি। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়েছিলেন। ঘটনা লম্বা, আমি শুধু মূল পয়েন্টগুলো বলবো। তিনি বন্দী অবস্থায় আছেন। মৃত্যুকে দেখে তারা পরোয়া করতেন না, তার কারণ আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন। হারিস বিন আমিরের সন্তানেরা তাকে হত্যা করবে, তার কারণ বদর যুদ্ধে ইসলামকে মেটানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হারিস বিন আমির মুশরিকদের দলে এসেছিল। আর এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে, ইসলামকে রক্ষা করতে গিয়ে। এখন হারিস বিন আমিরের তত্ত্বাবধানে রয়েছে, তাদের হাতে বন্দী রয়েছে। তারা ক্রয় করে নিয়েছে, যারা তাকে আটক করেছিল তাদের কাছে। তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে তারা হত্যা করবে। সে বলেছিল, আমাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয় হত্যা করার সময়। যখন তার হত্যা করার, নিহত হওয়ার সময় চলে এলো, যে তারা হত্যা করবে, তাকে শহীদ হওয়ার সময় চলে এলো, হারিসের কন্যাকে সে বলল, হারিসের মেয়েকে সে বলল, তখন সে অমুসলমান, তাকে বলল যে আমাকে ক্ষৌর কার্য করার জন্য ঘুর দেবেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করবে, আমি শহীদ হয়ে যাব আল্লাহর পথে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, তার জন্য আমাকে একটা ঘুর দেওয়া হবে কি? দিতে পারেন? সেই মহিলা একটা ঘুর দিয়ে দিল, মুশরিক ও মুসলিম একটা ঘুর দিয়ে দিল। ঘুর আছে তার কাছে, আর মহিলার একটি বাচ্চা খেলতে খেলতে খুবাইবের কাছে উপস্থিত।
আর খবর তখন ওই বাচ্চাটাকে নিজের গুরু রূপে বসিয়ে নিয়েছেন। ওই মহিলা দেখার পরে চোখে মুখে তার আতঙ্কের ছাপ, তাকে যেহেতু হত্যা করা হবে সেটা এবার আমার বাচ্চাকে হত্যা করে দেবে। সুপ্রিয় ভাই বোন, এ খবর মুসলিম কাকে বলে? মুসলিম অমুসলিম শুনুন এবং দেখুন। আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না, আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না। আমার হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এর নাম ইসলাম না। সুপ্রিয়, আমি আমাকে হত্যা করবে কেউ, এজন্য আমি তার সন্তানকে হত্যা করবো, এর নাম ইসলাম না। খোদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্বস্ত করলেন, তাকে আশ্বস্ত করলেন, তুমি কি ভেবেছো আমার তোমার ছেলে আমার উরুতে আছে, আমার পূর্ণ নাগালে আছে বলে আমি তাকে হত্যা করে দেবো? ইনশাআল্লাহ আমি তাকে হত্যা করবো না, আমি তাকে হত্যা করবো না। হারিসের ছেলে মাইল একে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। সে বলল, কথা তো মনোযোগ দিয়ে শুনুন, সে বলল আমাকে একটু নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। তার অনুমতি দিল। সংক্ষিপ্ত আকারে দুই রাকাত নামাজ আদায় করলেন, খুবই সংক্ষিপ্ত ভাবে দুই রাকাত নামাজ আদায় করলেন। তিনি বলছেন, যদি আমার এই আশঙ্কা না হতো, আমার যদি এই ভয় না হতো যে আমি ভয়ে নামাজ লম্বা করেছি, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছি, এই আশঙ্কা যদি না হতো যে তোমরা ধারণা করবে যে খোদার ভয় খেয়ে গেছে মৃত্যুকে দেখে, তাই দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করছে, তাহলে আমি দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতাম। আমি সংক্ষিপ্ত করলাম যে তোমরা বলবে ভয়ে মৃত্যুর ভয়ে লম্বা নামাজ করতে, লম্বা নামাজ আদায় করছে, দীর্ঘ করে নামাজ আদায় করছে, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে নামাজ আদায় করলাম। তারপরে তাকে শহীদ করে দেওয়া হলো। এই পয়েন্ট শেষ করি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। হারিসের ভাইরা তাকে শহীদ করলো। হারিসের বোন বলছে, আল্লাহর কসম করে বলছে যে মুশরিকরা আল্লাহই বলতো, আল্লাহরই কসম করে। আবু লাহাব আবু জাহেলরা মুশরিকরা আল্লাহই বলতো। সুপ্রিয় ভাই বোন, তো হারিসের কন্যা সে বলছে আল্লাহর কসম করে বলছি, বন্দীদের মধ্যে আমি খোবাইব থেকে উত্তম বন্দী দেখিনি, উত্তম বন্দী দেখিনি। লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায় আমি তার হাতে আঙ্গুরের থোকা দেখেছি, আঙ্গুরের থোকা থেকে তাকে আমি খেতে দেখেছি। অথচ মক্কার মাটিতে সে সময় খেজুর ছিল না। মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার প্রদত্ত রিজক। খোবাইব যখন আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ তাআলা তাকে রিজক দিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3045, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। আমরা যদি আল্লাহর জন্য হয়ে যাই, তাহলে শুধু মৃত্যুর পরে নয়, পার্থিব জগতেও আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। সুপ্রিয় ভাই বোন, ভালো না, ম্যাক্রোটা খুলে দেন। আমরা